সকাল, কেমন আছো সবাই? রিতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের 25শে বৈশাখ, আমার এই বড়মশাইয়ের জন্মদিন। এই জন্য সকাল থেকে প্রচুর কাজ করাচ্ছি আমি। ঠিক আছে, আমি এখন চা খেতে বসেছি। এখন বাজে 10:30। আর আজ সারাদিন কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, চা খেতে বসেছি। ছেলে পড়তে গেছিল সকাল থেকে, এসে আবার ঘুমিয়ে পড়েছে। তাকে খেতে ডাকছি, উঠছে না। আর হাজবেন্ডের এখনো স্নান মাজা হয়নি, প্রচুর কাজ করছে। আর হাজবেন্ড বলছে অনেক কিছু কথা, যেটা আমি বলতে চাই না। যে ভালো সে ভালো থাক। কেন খাবো কেন? কাঁটা কাঁটা থাকবে না, আমি খাবো না। যাই হোক, মোটামুটি চা খাই। আর কালকের একটা নতুন বিস্কুট নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। দেখা মাত্র হ্যাঁ, ও পাশে জল ব্যারেলটা এখানে রেখে দেবো। রেখে দিলে তো ওটা নয়, সেই জল ব্যারেলটা দেবো। গো বাবা, ঠিক আছে। না থাক, ফাঁক থাক, নোংরা নোংরা বার করতে সুবিধা হবে। জানটা তো কিচেন রুম তো করে নিয়েছি, কিন্তু জিনিসপত্র যে কোথায় রাখবো, কীরকম রাখবো, সেইটা নিয়ে সমস্যা। এই জন্য একবার এধারে রাখা হচ্ছে, একবার ওধারে সারানো হচ্ছে, এই হচ্ছে মোটামুটি। এই দেখো কি বিস্কুটটা নিয়ে এসছি, এরকম। হ্যাঁ, ঠিক আছে। ডাস্টবিনটা উপরে ছিল, সেটা নিচে নামিয়ে আনা হলো। আর উপরে বারান্দাটা পরিষ্কার করা হয়েছে মোটামুটি। আর বেশি দিন বাকি নেই, হোম ট্যুর আসবে। হোম ট্যুর। এই দেখো, এই বিস্কুটটা, এর ভেতরে ক্রিম আছে, আমরা ছোটোবেলায় খেয়েছি। এই বিস্কুটটা কার কার ভালো লাগে বলো? আমার তো খুব 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 ভালো লাগে, তাই জন্য নিয়ে এসেছি। চা বিস্কুট খেয়ে নেই, তোমরা ভিডিওটা দেখো। বন্ধুরা, এখানে আমি ফ্রিজে মাংসটা ছিল, মাংসটা বের করে এনেছি। প্রচুর বরফ হয়ে আছে, দেখো একেবারে বরফ হয়ে আছে। তাই জন্য কড়াইতে গরম জল করে এই ডিবাটাকে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কেটে যায় বরফটা। আর এখানে দেখো, কারেন্ট এখনও আসেনি, ইন্ডাকশান বন্ধ, তাই গ্যাসে এখানে দুধটা গরম করছি। আর এই দুধটা দিয়ে আইসক্রিম বানাবো। ছেলে বলেছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম বানাবো। এখন নয়, যখন আইসক্রিম বানাবো তখন তোমাদের দেখাবো। আজকের বানাবো না, আজকে আমার শরীরটা ভালো নেই তেমন। তো মাংসটা বরফ কেটে যাও, এবার মশলা টশলাটা করে নিই। তো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা দেখো, ওখানে তো আমি মাংস রেডি করে নিয়েছি। এখানে দেখো, দুদিন আগে ঝড় হয়েছিল, অল্প ঝড় হয়েছিল। এটা কিন্তু 25শে বৈশাখের ভিডিওটা, তার দুদিন আগে ঝড় হয়েছিল। ঝড়ে উপরে ছাদে যেসব জিনিসপত্র ছিল সব উড়ে, দেখো এই বেড কভারটা এটা ছিঁড়ে গেছে। তা উপরে জল ট্যাঙ্কিটা আছে, রোদ লেগে জল ট্যাঙ্কিটার ভেতরে জলটা ভীষণ গরম হয়ে যায়। এই জন্য বেড কভার টভার, ছেঁড়া বেড কভার টভার বা কাপড় টাপড় এগুলো চাপানো ছিল জল ট্যাঙ্কির উপরে। সে যে একটু ঝড় হয়েছে, সে বেড কভার এসে দেখো গাছে, খিরিস গাছের ডালায় আটকে গেছে তিনতলা থেকে। আর আমাদের তিনতলায় যে চিলা ছাদ আছে না, চিলা ঘরের ওই টালি দুথর পুরো উড়ে চলে গেছে। মানে ঝড়টা তেমন বড় ঝড় নয়, হলেও কি হবে, কিন্তু আমাদের অনেক কিছু জিনিসই উড়ে গেছে। এই বেড কভার মানে ট্যাঙ্কির উপরে যে যা কিছু ছিল সব উড়ে চলে এসছে। তো দুদিন গাছে ঝুলে আছে, তাই হাজব্যান্ডকে বলছি যে বেড কভারটা নামিয়ে নাও, জলে রোদে নষ্ট হয়ে যাবে। তাই হাজব্যান্ড ওই একটা কঞ্চা ডাং নিয়ে এসে বেড কভারটা পাড়ছে।
মানে অল্প সামান্য ঝড়েই টালি উড়ে গেছে, জিনিসপত্র উড়ে গেছে, সামান্য নয়। আর আমাদের ছাদের উপরে দুটো তিনটে টব ছিল, সে মানে অ্যালোভেরা গাছ টাছ লাগানো ছিল, রজনীগন্ধার গাছ টাছ, সেগুলো সব উড়ে উল্টে নিচে পড়ে গেছে। টব তো ভেঙে গেছে, গাছটা যদিও নিচে লাগানো হয়ে গেছে কিন্তু টব ভেঙে গেছে। এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই বলেছি এটা 25শে বৈশাখের ভিডিও। তো কেউ কিছু কমেন্ট করো না, কারণ ভিডিও ছাড়া হচ্ছে না লাইভটা করার জন্য, ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। তো চলো মাংসটা কীরকম করছি সব দেখাই তোমাদের। দেখো আমি কড়াইতেই মাংসটা নিয়ে নিয়েছি, কারণ আমার গোলাতে সুবিধা হবে। তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে আমি চিকেনটা করি। চিকেনটা দুরকমভাবেই করি, একটা মশলা তেলে দিয়ে কষে করি, আর একটা একসঙ্গে ম্যারিনেট করে করি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তো রান্না একেবারে হয়ে গেলে তারপর আবার আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো দেখো বন্ধুরা, মাংস এই যে আমার ফুটছে, পাতলা পাতলা ঝোল করেছি। আজকের হাজব্যান্ডের জন্মদিন, বলেছিলাম যে তুমি চিকেন ইয়ে নিয়ে আসো, কেক নিয়ে আসো, আমি টাকা দিয়ে দেবো। হাজব্যান্ড তো নিয়ে আসেনি। আর দেখো এই যে গাছের পেঁপে একটু মাংসতে দিয়েছি, কারণ পেঁপে দিলে মাংস নরম হয়। তোমরা দিয়ে দেখতে পারো যে পেঁপে চিকেনে দিলে, চিকেনে ঝোলে দিলে কীরকম হয়, নরম হয়, ভাঙে না কিন্তু নরম হয়। আলু ভেজেছি, থামস আপ আছে, আর চিকেনের ঝোল, আর কিছুই নয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।